আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা ট্রিক্স শেয়ার করব। যদিও সবাই জানেন, তারপরও আমি আবার আপনাদের মনে করে দেওয়ার জন্য দেখাচ্ছি। আমি আজকে আপনাদের দেখাবো গ্রামীণফোনের ফ্লেক্সি প্ল্যানের কিছু সিক্রেট টিপস, যেগুলো হয়তো বা জানেন কিন্তু কেউ ইউজ করেন না। তবে আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। তো চলুন দেখাই। প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন ফ্লেক্সি প্ল্যান। ফ্লেক্সি প্ল্যান নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে, আমি সরাসরি ওপেন করছি। ঠিক আছে, এই যে এখানে আছে ফ্লেক্সি প্ল্যান। আচ্ছা, ওপেন করলাম। আপনারা আপনি একটু মানে নজর দিন। প্রথমে আমি মিনিট এইটা এসএমএসটাকে 0 করলাম। মিনিট ভ্যালিডিটি 7 দিন রাখলাম। টক টাইমটাকে 0 করলাম। এমবির ক্ষেত্রে দেখাই। প্রথমে এমবিটা কেমন করবেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি সবগুলো 0 করলাম, শুধু টাইমটা একটু বাড়ায় রাখলাম ভ্যালিডিটি। এখন ভ্যালিডিটি যদি আপনি 15 দিনে নেন বা 30 দিন করেন বা 7 দিনে করেন, যে দিনে কিনবেন, মিনিটটা যদি 7 দিনে কেনেন তাহলে 97 টাকা। আপনি যদি এইভাবে এই ভ্যালিডিটি সবসময় সেম রেখে, অর্থাৎ ভ্যালিডিটি 7 দিন বা 15 দিন বা 30 দিনে একবার যে এখন কিনবেন, মনে করেন যে আপনি সাপোজ 500 মিনিট 15 দিনে বা 30 দিন মেয়াদে কিনলেন, বা আপনি 15 দিন মেয়াদে কিনলেন। সাপোজ আমি 15 দিন মেয়াদে কিনবো বা 7 দিন মেয়াদে কিনলাম 500 মিনিট। কেনার পর এই 7 দিনটা সেম রাখতে হবে, তারপরে 10টা চেঞ্জ করতে হবে। 10 মিনিট বা 25 মিনিট বা 30 মিনিট কিনবেন, ওইটা 7 দিন হিসেবে কিনবেন বা 15 দিন হিসেবে কিনবেন। মানে মনে রাখবেন, প্রথম যখন কিনবেন, আপনি বেশি মিনিট যখন কিনবেন, যে ডেটে কিনবেন ওই ডেটটা সেম রাখতে হবে। আপনি 7 দিনে যদি কিনেন তাহলে 500 মিনিট 7 দিনেই কিনতে হবে। এবং পরবর্তীতে মেয়াদ বাড়ানোর জন্য 10 দিন দিয়ে বা 25 দিন দিয়ে ওই 7 দিন ভ্যালিডিটি 7 দিনই রাখতে হবে, রেখে আপনি মেয়াদটা বাড়াতে পারবেন। আচ্ছা, এটা শুধু মিনিটের ক্ষেত্রে গেল। এখন এমবির ক্ষেত্রেও সেম। আমি ভ্যালিডিটি সেম করলাম। এটা টক টাইম 0 করে দিলাম, ভ্যালিডিটি 7 দিন দিলাম। এখন 1 জিবি দেখেন মাত্র 94 টাকা লাগছে, কিন্তু আমি যদি 30 দিন মেয়াদে কিনি তাহলে 274 টাকা আমাকে দিতে হচ্ছে। আমি যদি 7 দিনে কিনি এবং 7 দিন পর পর যদি এমবির মেয়াদটা বাড়িয়ে নিই, তাহলে কিন্তু আমার অনেকগুলো টাকা সেভ হচ্ছে। আবার এদিকে দেখেন, আপনি যদি মিনিট প্লাস এমবি যদি দুইটাই একসাথে কিনেন, তাহলে আপনি 185 টাকা 32 পয়সাতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার একটা সুবিধা হবে, আপনি 10 মিনিট আর 20 এমবি দিয়ে 7 দিন মেয়াদে আবার মেয়াদ বাড়াতে পারবেন 7 দিন পর পর। তাহলে আপনার দুইটার মেয়াদই আপনি সেমভাবে মেয়াদ বাড়াতে পারতেছেন। এটা একটা সবচেয়ে বড় সুবিধা। তো আপনি এখন যদি এমবি কিনতে চান, সাপোজ আমি 500 এমবি বা 1 জিবি কিনবো আর 300 মিনিট কিনবো 7 দিনে, আমি 7 দিনটাকে বেশি প্রাধান্য দিই, কারণ 7 দিনের এইটা টাকাটা কম আসে। আর 15 দিনে দেখেন অনেকগুলো টাকা দিতে হচ্ছে আমাকে, 185 টাকা। আর 15 দিনের জন্য 258 টাকা দিতে হচ্ছে, প্রায় 70 টাকার মতো বেশি দিতে হচ্ছে, 60 টাকার মতো বেশি দিতে হচ্ছে। আমি অযথা 7 দিনের বেশির জন্য 60 টাকা কেন দিব? আমি 7 দিনের জন্য অনলি মাত্র আমার 14 টাকা লাগবে। দেখেন, 7 দিন আবার বাড়ানোর জন্য 14 টাকা 61 পয়সা লাগবে। তাহলে আমি কেন 15 দিন মেয়াদ কিনবো? আচ্ছা, এখন আমি দেখাবো কিভাবে মিনিটটাকে কিনবেন। এই তো হলো এইভাবে। এবার বাই নাও, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, আপনার যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিবেন। সাপোজ আমি আমার একটা নাম্বার কিনবো, আমি কিনলাম। এবার জাস্ট কন্টিনিউ দিবেন, একটা কোড আসবে, কোডটা বসিয়ে দিলে, আমি এখানে নাম্বার দিচ্ছি একটা 01722047033। আমি আমার নাম্বারটাই দিলাম। এখানে জাস্ট ইন্টার পিন, এই যে পিনটা আসবে, দেখবেন পিন এই সিমের পিন এই সিমের জন্যই আসছে। জাস্ট দিয়ে আমি এখন কনফার্ম করে দিই, তাহলে আমার কিনা হয়ে যাবে। কিন্তু আমার ব্যালেন্স নাই, 185 টাকা অ্যাকাউন্টে নাই, এই জন্য কিনতে পারবো না। সো আমি ব্যাক করতেছি। হ্যাঁ, আশা করি এইভাবে আপনারা কিনতে পারবেন। এখন এর সাথে আপনি মিনিটও এসএমএসের মেয়াদও বাড়িয়ে নিতে পারবেন, এসএমএসটা বাড়িয়ে নিতে পারবেন। শুধু মনে রাখবেন ভ্যালিডিটিটা, অর্থাৎ মেয়াদটা, তারিখটা
যেন ঠিক রাখেন, যে তারিখে কিনবেন এইগুলো বেশি মিনিট সেই তারিখটাই দিয়ে রাখবেন, তাহলে আপনি এটার মেয়াদটা বাড়াতে পারবেন, আর তাছাড়া বাড়াতে পারবেন না। সো আশা করি সবার কাজে লাগবে। আর গ্রামীণ ফোন আসলে মাঝে মধ্যে খুব ভালো অফার দেয়, আবার মাঝে মধ্যে একটু ঝামেলা করে, তবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কাজে আসবে অ্যাপসটা। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।